আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি আশফাক মাহবুব অলি, অলিভ আইটি সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো মূলত আজকে এই ভিডিওতে আমি কিছু কথা বলবো আপনাদেরকে। এই কথাগুলো বলা জরুরি বলে মনে করছি। তো আমি তো টেক রিলেটেড ভিডিও তৈরি করব এই চ্যানেলে বা করছি। তো সেইটাই আর কি প্রস্তুতি নিচ্ছি যে ভিডিওগুলো দেব, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে আমি এই লাইভ মানে এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হচ্ছি। আজকে আমি একটা লাইভ করেছিলাম। তো লাইভটা করেছিলাম এবং সেখানে লিখে দিয়েছিলাম যে আসলে যারা যারা সাবস্ক্রাইবার চান তারা তারা লাইভে আসুন। হ্যাঁ, তো এইটা কেন লিখেছি দেখেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু যাদের নতুন চ্যানেল কিংবা ছোট চ্যানেল, তাদের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতার নাম হচ্ছে সাবস্ক্রাইবার। কারণ ইউটিউব এর একটা থ্রেশহোল্ড আছে, সেটা হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম। এটা পূরণ করলেই কিন্তু আপনি মনিটাইজেশনের উপযুক্ত হবেন এবং ইউটিউবের পার্টনার হতে পারবেন। সো এই যে একটা বড় বাধা থ্রেশহোল্ড, এইটা ডিঙানোটা আসলে যারা নতুন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন তাদের জন্য আসলেই বেশ একটা চিন্তার বিষয় এবং কষ্টের বিষয় এটা। তো আমরা সাবস্ক্রাইবার খুঁজি এবং এই সাবস্ক্রাইবার খোঁজার যে সিস্টেমটা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় যে আমরা বিভিন্ন কমিউনিটিতে যাই, বিভিন্ন চ্যানেল ভিজিট করি এবং সেই সমস্ত ভিজিট করে চ্যানেল ভিজিট করে ওই সমস্ত চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করি ভিডিও দেখে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেকে আমাদের চ্যানেলে আসে যেহেতু তাদের চ্যানেলগুলো আমরা ভিজিট করছি। মূলত কমিউনিটিতে লোক না থাকলে আপনি যত ভালোই ভিডিও দেন, সেটা তো আসলে দেখার লোক না থাকলে সেটা কি করে ভাইরাল হবে, তাই না? সো একটা চ্যানেল যখন আপনি তৈরি করলেন, তখন অবশ্যই প্রাথমিক যে কাজ, সেই কাজটা হচ্ছে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আনা এবং কমিউনিটি তৈরি করা। সো কমিউনিটি তৈরি হলে যেটা হবে, আপনি যে কোনো একটা ভিডিও দিলে তারা কিন্তু আগে ওয়াচ করবে, তাই না? তো এখানে একটা কথা আছে যে আপনার চ্যানেলটা কি ধরনের, ক্যাটাগরিটা কি রকম, নিশ কি রকম, আপনার যে ভিডিও তৈরি করার উদ্দেশ্য, কোন বিষয়বস্তুকে কেন্দ্র করে আপনি ভিডিও তৈরি করছেন, ঠিক আছে, এইটা কিন্তু খুব জরুরি। তো এখন যারা ধরেন রান্না রিলেটেড ভিডিও তৈরি করেন কিংবা ব্লগ ভিডিও তৈরি করেন, তো তারা কি ধরনের চ্যানেল পছন্দ করবেন? দেখেন, যেহেতু ইউটিউব নিয়ে কাজ করছে, তো সেক্ষেত্রে ইউটিউবের বিভিন্ন রুলস রেগুলেশন এটা তাদেরও কিন্তু জানার প্রয়োজন আছে, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু সাধারণত টেক রিলেটেড চ্যানেলগুলোতে আলোচনা করা হয় যে কিভাবে আপনি সাবস্ক্রাইবার গেইন করবেন, কিভাবে ভিউ গেইন করবেন, আর ওভারঅল আপনার চ্যানেল নিয়ে কিভাবে কাজ করতে হবে, ভিডিওগুলো কিভাবে আপনার এডিট করবেন। এই সমস্ত বিষয়গুলো কেউ না জেনে তারা কিন্তু ধরেন ব্লগ ভিডিও কিংবা রান্না ভিডিও এগুলো কিন্তু তৈরি করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা রান্না রান্নার ভিডিও তৈরি করেন কিংবা ব্লগ ভিডিও তৈরি করেন, তাদেরকে তাদের কিন্তু এই টেক রিলেটেড চ্যানেলের প্রতি একটা আগ্রহ থাকে যে ওইখান থেকে যদি কোনো ইনফরমেশন পাই, তাহলে আমার হয়তো ভিডিওটা আমি সুন্দর করে তৈরি করতে পারবো এবং ভিডিওতে প্রয়োজনীয় কি করা লাগে এগুলো জানার জন্য তাদের কিন্তু টেক রিলেটেড চ্যানেলগুলো দরকার হয়। কিন্তু আরো অন্যান্য ধরেন অনেক ধরনের মানে নিশ নিয়ে অনেকেই অনেক ধরনের অনেক ক্যাটাগরিতে কিন্তু চ্যানেল তৈরি করেন। এখন যাদের ধরেন এই সমস্ত বিষয়, ধরেন আমি বলি একটা রান্নার চ্যানেলের কি কখনো আপনার ধরেন ফুটবল নিয়ে কেউ যদি কোনো চ্যানেল খোলে, ক্রিকেট নিয়ে বা গেমস নিয়ে, তাহলে একজন রান্না করছেন, তার কি ফুটবল ক্রিকেট এই সমস্ত গেমস কিভাবে খেলতে হয়, ক্রিকেট ব্যাট কিভাবে মানে ধরতে হয়, কিভাবে বল করতে হয়, এগুলো জানা কি খুব জরুরি? তা তিনি তো নিশ্চয়ই গেমিং চ্যানেলগুলোর প্রতি ওইরকম আগ্রহী হবেন না, কিন্তু উনার টেক রিলেটেড চ্যানেলের প্রতি কিন্তু আগ্রহ থাকতে পারে। কারণ একটা যখন রান্নার ভিডিও তৈরি করা হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি সেখানে কিভাবে ভিডিওটা ধারণ করবেন, কিভাবে আপনি সেট আপ করবেন, তারপরে কিভাবে এডিটিং করবেন, হ্যাঁ, তারপরে ভিডিওতে কিভাবে ভালো সাউন্ড কোয়ালিটি দিবেন, এই সমস্ত বিষয়গুলো জানার দরকার আছে। তো এগুলোর ইনফরমেশন কোথায় পাওয়া যাবে? টেক রিলেটেড চ্যানেলগুলোতে, তাই না? তারপর ইউটিউব কি কি বিষয় অ্যালাউ করে আর করে না, এই বিষয়গুলো কিন্তু টেক রিলেটেড চ্যানেলের আলোচ্য বিষয়বস্তু। তো এখন দেখা যাচ্ছে যে লাইভে আমি যেটা বলেছিলাম যে আপনারা আসেন, আমি আপনাদের মডারেটর করে দিচ্ছি এবং আপনারা একে অপরের চ্যানেলে গিয়ে আর কি সাবস্ক্রাইব করুন। কিন্তু এখানে একটা কথা মনে রাখা লাগবে যে ইউটিউবের কিছু সিস্টেম রয়েছে, রুলস রেগুলেশন রয়েছে, সেটার মধ্যে এইটা যে আপনি যদি কোনো একটা চ্যানেল ধরেন ভিজিট করতে গেছেন, কিছুই দেখলেন না, জাস্ট হোম পেজে গেলেন এবং গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আবার বেরিয়ে চলে এলেন,
ইউটিউব কিন্তু বলেছে যে এ জাতীয় সাবস্ক্রিপশন যেটা এটা হচ্ছে স্প্যাম সাবস্ক্রাইব করা, স্প্যাম সাবস্ক্রিপশন। তো স্প্যাম সাবস্ক্রিপশন এটা ইউটিউব কাটে না, এটা সিস্টেমটা যেটা অ্যালগোরিদমে দেওয়া আছে ইউটিউবের, অটোমেটিক্যালি কিন্তু এই ভিডিও মানে এই সাবস্ক্রাইবার গুলো কাউন্ট হয় না, এগুলো কেটে যায়। এই গেল একটা কথা। আরেকটা কথা হচ্ছে ধরেন লাইভে আজকে আমি খেয়াল করলাম যে স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু অনেক অনেক মানুষ এসেছিলেন আজকে লাইভে। তো তারা স্বতঃস্ফূর্ত ভাবে একে অপরকে কিন্তু সাবস্ক্রাইব করেছে, আমি খেয়াল করেছি এটা, আমি চ্যানেলগুলো চেকও করছিলাম এবং সেখানে কিন্তু আমি লক্ষ্য করছিলাম যে চ্যানেলে আসলে তাদের সাবস্ক্রিপশন বাড়ছে। কিন্তু ঘটনা যেটা হয়েছে যে লাইভটা শেষ হওয়ার পরে দেখা গেল যে সবারই 10টা 15টা করে কিন্তু সাবস্ক্রাইবার কাটা গেছে। সো এই যে সাবস্ক্রাইবার কাটা গেছে এটা নিয়ে সবার মধ্যে একটা খুবই মানে বাজে একটা অনুভূতি হচ্ছে, কারণ 10 12টা সাবস্ক্রাইবার পাওয়া কিন্তু আসলে এত সহজ ব্যাপার না। তো এটা পাওয়া গেল আবার কেটে গেল, তো অনেকেই ভাবছেন যে আসলে যারা সাবস্ক্রাইব করেছিল তারা আনসাবস্ক্রাইব করেছেন। দেখেন এটারও কিন্তু যুক্তি আছে, এটা করতেই পারে। কারণ ধরেন আপনি সাঁতার শিখতে যাচ্ছেন, ঠিক আছে? তো আপনি সাঁতার শেখাই যে সমস্ত ইউটিউব চ্যানেলে সাঁতার শেখার টিপস ট্রিক্স এগুলো দেয়, আপনি তো সেই চ্যানেলে যাবেন। কারণ আপনি যদি ক্রিকেট যেখানে শেখানো হচ্ছে কিংবা ফুটবল, তো সেখানে গিয়ে আপনি কি সাঁতার শিখতে পারবেন, টিপস ট্রিক্স পাবেন? পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটাকে সে যে সাবস্ক্রাইব করলো, এখন সাবস্ক্রাইব করার পরে হয়তো দেখছে যে না এই চ্যানেলটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, এই চ্যানেলের সাথে যদি আমার ভিডিও যায় তাহলে এটা তো মানাবে না, এটা অন্য ধরনের একটা চ্যানেল। আর উনিও ক্রিয়েটার, ঠিক আছে, উনিও তৈরি করছেন, কষ্ট করে ভিডিও তৈরি করছেন, সেই হিসেবে হয়তো উনি আনসাবস্ক্রাইব করেছেন। তিনি হয়তো মনে করেছেন যে আমি তো সাবস্ক্রাইবার পেয়ে গেছি, সাব ফর সাবই হলো না এটা, যে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমি আপনারটা করে দিচ্ছি, ঠিক আছে, 24 ঘন্টা কি সাথে সাথে যাই হোক দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু এই সাবস্ক্রাইব করার ফলে কি হচ্ছে, এই সাবস্ক্রাইব করার পরে যেটা হচ্ছে, যিনি প্রথমে সাবস্ক্রাইব করেছেন উনি হয়তো মনে করছেন যে আমি তো সাবস্ক্রাইব করেছি কিন্তু আমি তো সাবস্ক্রাইবার পেয়ে গেছি, এখন আমি আনসাবস্ক্রাইব করে দেবো, তাই না? ও কি আর বুঝতে পারবে যে আমি আনসাবস্ক্রাইব করেছি? হতে পারে। এভাবেও কিন্তু অনেকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে। তো এখানে মন খারাপের কোনো অপশনস নেই। আমি বলবো যে উদ্যোগী উদ্যমী হয়ে কাজ করে যান। আর আপনি সাবস্ক্রাইব করেন মানুষকে, আর স্পেশালি ভিডিও দেখে কমেন্ট করে, এবং নেতিবাচক কমেন্ট না করাই ভালো, কারণ খুব কষ্ট করে ভিডিওগুলো সবাই তৈরি করে। তো আমার রিকোয়েস্ট থাকলো যে মানুষের ইয়েতে যান, কমিউনিটিতে যান, সেখানে সুন্দর সুন্দর মন্তব্য করেন, লাইভে যান, লাইভে গিয়ে আপনার যার চ্যানেল পছন্দ হবে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, জোর করে সাবস্ক্রাইব করে তো আসলে কাউকে রাখা উচিত না। ঠিক আছে, আমার চ্যানেল ধরেন টেক রিলেটেড চ্যানেল, এখন এখানে যে জাতীয় ভিডিও দিচ্ছি, যেমন এইচটিএমএল এর যে ভিডিওগুলো দিয়েছি, এটা অনেকের কাছে বোরিং মানে কি মাথার উপর দিয়ে গেছে, তারা বোঝেইনি ব্যাপারটা, ঠিক আছে। যদিও আমি যে ভিডিওগুলো ছেড়েছি খুব ভালো কোয়ালিটির বলে আমার নিজের কাছে মনে হয়নি, আমি আরো সুন্দর করে ভিডিও তৈরি করার চেষ্টা করছি। কিন্তু এইচটিএমএল এর ভিডিও এটা সাধারণ পাবলিক কিন্তু এনজয় করবে না। সো সেই ক্ষেত্রে আমি এখানে টেক রিলেটেড বলতে কি ইউটিউব সংক্রান্ত বিষয়ে ভিডিও দিলে, রুলস রেগুলেশন বললে সেগুলো কিন্তু মানুষ আবার এনজয় করছে। তারপরে কিভাবে ভিডিও তৈরি করতে হবে, এডিট করতে হবে, এই ধরনের ভিডিও দিলে মানুষ এটা দেখবে। সো যদি আমি এরকম ভিডিও আপলোড করতে পারি তাহলে অনেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। তাহলে হয়তো যারা রান্নার চ্যানেল তৈরি করছেন, ব্লগ চ্যানেল তৈরি করছেন, তারাও আমার চ্যানেল থাকবে। কিন্তু জোর করে তো বলতে পারি না যে আপু কিংবা ভাই আপনারা আমার চ্যানেলে থাকেন না, এটা হয় না, এটা হয় না। আপনার যে জিনিসটা পছন্দ না সেই বিষয়ে আপনি কেন, আপনি জোর করে কেউ বললো তাই আপনি থাকবেন? তো যারা যারা আনসাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলেও যারা আনসাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি, যে আমার চ্যানেলটা আসলে এমন কিছু না যে এখানে আপনাদের থাকতেই হবে, ভালো ভালো ভিডিও যদি দিতে পারি, আর আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখে উপকার হয় কিংবা ভালো লাগে, মনে হয় যে না এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকলে আরো ভালো ভালো কিছু তথ্য জানতে পারবো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল বাটনে ক্লিক করে রাখবেন, এটা আগেই বলে রাখি, কারণ তাহলে আমি নেক্সট যে ভিডিও দেবো ভালো ভিডিও হলে সবার আগে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন, জানি না এই ভিডিওটা কে কে দেখবেন। যারা যারা দেখবেন প্রত্যেকে একটা বড় করে লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে আমার সাথেই থাকবেন, আমার কমিউনিটিতে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।